ছিল অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা। দেশের এই সকল মৌলিক বিষয়ে এই সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোন নৈতিক অধিকার নেই। ফলে আমরা বলতে চাই, আর তার বাহানা করে এখনই ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন, জনগণ বিধি নির্ধারণ করার দায়িত্ব তাদের দেবেন, এইসব মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নেবে। সংগ্রাম বন্ধুগণ, আপনারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, এই বন্ধ ইজারা দেওয়ার ষড়যন্ত্র সঞ্চাল করতে পেরেছেন। বামপন্থী আপনাদের সাথে ছিল, আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা এই আন্দোলনকে নির্মাণ করে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। লীগের পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই ভোট মার্চে আমাদের আন্দোলন করবে, এটা মনে রাখবেন। এই আন্দোলন কারো একটা আন্দোলন নয়। কেউ একটা পেলে হেলমেটটা বন্ধ করেন, কেউ একটা চাইলে এই আন্দোলন তার মতো করে পরিচালনা করতে পারবে না। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এটাকে সহ্য করতে না। আমরা মনে করি কোনো বিচ্ছিন্নতাকে কোনো ধরনের ষড়যন্ত্র দিয়ে এই আন্দোলনকে কেউ পিছনে দিতে পারবে না। আমরা চাই এই আন্দোলনকে যারা ঐক্যবদ্ধ হবে, লড়াইয়ের ভূমি করে আন্দোলনকে রক্ষা করবে, তারা এই আন্দোলনের প্রকৃত সৈনিক, তারা এই আন্দোলনের ভেন্ডার, তারা এই আন্দোলনে এগিয়ে যাবে। আমরা বলতে চাই, এদিকে 198 বছরের জন্য এই রৌলাটকে আক্রমণ করা হয়েছিল, এখানে ষড়যন্ত্র ছিল, আমাদের মধ্যে বিভক্তি আনার চেষ্টা করেছিল, কিন্তু এদেশের সংগ্রামী জনগণ তার লড়াইয়ের মধ্য দিয়ে সমস্ত বিভক্তি অনৈক্যের বিরুদ্ধে লড়াই করে আন্দোলনকে জয়যুক্ত করেছে। আগামী দিনেও এই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী জননেতা কমরেড সুপ্রাংশু চক্রবর্তী। কমরেড সুপ্রাংশু চক্রবর্তী বক্তব্য রাখবেন। সভাপতি নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত রোড মার্চে সমাবেশে সমস্ত স্তরে সংগ্রামী বোন, ভাই, বন্ধু, কমরেড, এই বন্দরে সমস্ত ধরনের কর্মচারী, কর্মকর্তা, শ্রমিক সবাইকে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের তরফ থেকে সংগ্রামী শুভেচ্ছা, রক্তিম অভিনন্দন। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ঢাকা চট্টগ্রাম রোড মার্চে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের যে ব্যানার, সেই ব্যানার থেকে যে আমরা আন্দোলন করছি, যেখানে 65টার মতো সংগঠন যুক্ত আছে, তাদের তরফ থেকেও আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা মার্কিন সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চট্টগ্রামের এই বন্দর স্পটে আমরা চতুর্থবারের জন্য আমরা লড়াই করছি আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য। এই অঞ্চলে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে জালালাবাদ পাহাড়ে স্বাধীনতার সংগ্রাম হয়েছিল। এই অঞ্চলে 1971 সালে
সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে পর্যুদস্ত করে দিয়ে পাকিস্তানিদেরকে রাখার নামে মার্কিনীরা এদেশে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল। সেদিন আন্তর্জাতিক গোটা দেশবাসী স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম। আমরা তাদেরকে পরাজিত করেছি, আমাদের সহযোগিতা করেছে। সেই সময় সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার ডিফ্যাক্টো লিডার সোভিয়েত ইউনিয়ন তারা ঘোষণা করেছিল, তুমি সপ্তম নৌবহরে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাচ্ছ, তোমার এই খোলা পানিতে মাছ ধরার শিকার বন্ধ করে সরে যাও, না হলে তোমাকে সস্তা নৌবহরে মোকাবেলা করতে হবে। সেদিন আমেরিকা সরে গিয়েছিল। তারপর আমরা স্বাধীনতার পরে এই বন্দরকে 198 বছরের লিজ দিয়েছিল। সেই লিজ তার বিরুদ্ধে সেই লিজের কোম্পানি ছিল ইউএসএ স্টিভিনোর কোম্পানি, তার বিরুদ্ধে গোটা দেশবাসী বিশেষ করে চট্টগ্রামের সমস্ত স্তরের মানুষ এবং এখানকার বন্দরের সমস্ত স্তরের কর্মকর্তার কর্মচারীরা লড়াই করেছে। পরবর্তীতে হাইকোর্টের রায়ে সেই বাতিল হয়েছিল সেই সিদ্ধান্ত। আমরা এবার চতুর্থবার লড়াই শুরু করেছি। এ লড়াই কি? আমরা বলেছি চারটাই কি, এক বন্দর, দুই আমরা বলছি করিডোর, তিন এই করিডোরকে গোয়েন্দা নেটওয়ার্ক দেওয়ার জন্য স্টারলিংক যেটা চুক্তি হয়েছে, আর তার সাথে এই গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে আমাদের দেশকে মার্কিন ষড়যন্ত্র যুদ্ধের একটা পটভূমি তৈরি করবার জন্য এখানে অস্ত্র কারখানা, এই যে চারটা প্রশ্ন বললাম, বন্দর, করিডোর, স্টারলিংক, অস্ত্র কারখানা, গোটাটাই বাংলাদেশকে মার্কিন কর্তৃত্ব প্রতিষ্ঠান, তার ভূ সামরিক রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটা বাস্তবে সে রাজায় রূপান্তরিত করতে চায়। আমি গোটা দেশবাসীর পাশাপাশি বিশেষ করে চট্টগ্রামের সমস্ত স্তরের নাগরিককে আহ্বান জানাচ্ছি, আমরা পূর্বদায়ী আমাদের এই সার্বভৌমত্বের যে ভিত্তি ওই সে এদেশে গোটা দেশটাকে লুট করে, সে হচ্ছে এদেশের এনজিওদের দল, সে গোটা এই আমাদের দেশের শ্রমিক চাষি রাস্তার নাবালক ছেলেরা 2000-এর মতো মৃত্যুবরণ করার মধ্য দিয়ে সে একটা উপদেষ্টা পরিষদ করেছে, যার নাম হচ্ছে একটা এনজিওদের উপদেষ্টা। তারা একটা উপদেষ্টা করেছে যা হচ্ছে বাস্তবে এদেশে সাম্রাজ্যবাদী দেশগুলোর নাগরিক। আমরা বাস্তবে একটা ঔপনিবেশিক শাসকদের অধীনে এখন দেশ চলছে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এই অবস্থায় আমরা এই বিরুদ্ধে লড়াই করতে চাই। আমরা এখান থেকে আমাদের দেশকে আবারও সমস্ত সাম্রাজ্যবাদী সকল মার্কিন সাম্রাজ্যবাদের এদেশের প্রাণের লোক ইউরোপের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। মার্কিন সাম্রাজ্যবাদ পরাজিত হবে, তার সমস্ত প্রবণতা এদেশ থেকে বিতাড়িত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমাদের একটা আবেদন, আসুন কোনোমতে বিভক্তি নয়, ঐক্যবদ্ধ হই, বিরোধ নয়, মৈত্রী স্থাপন করি, সত্যিকার অর্থে বিপ্লবী লড়াই করে তোলার চরিত্র করে তুলি। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি। ধন্যবাদ। এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেত্রী পার্টির কেন্দ্রীয় আলোর সম্পাদক
ইসু কংগ্রেস মোস্তফা ইসু বক্তব্য রাখবেন।